এ হচ্ছে লুয়েন, যার আজকে বিয়ের দিন ছিল, যে কারণে লুয়েন সুন্দর করে সেজে ওর ম্যারেজ হলে এসে পৌঁছায়, যেখানে শহরের এক নামী বিজনেসম্যান মিস্টার ট্যাং এর সাথে লুয়েনের আজ বিয়ে ছিল। তো লুয়েন মিস্টার ট্যাংকে বিয়ে করতে রাজি ছিল। তবে তখনই ওখানে একটা মেয়ে আসে, যে কিনা এসে বলে সে মিস্টার ট্যাং এর গার্লফ্রেন্ড, আর আজ এখানে সে মিস্টার ট্যাংকে বিয়ে করার জন্য এসেছে। এই শুনে তো লুয়েন অনেকটাই অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা শহরের অন্য এক বিজনেসম্যান মিস্টার হান এবং তার দুই সন্তানকে দেখতে পাই, যেখানে তার ছেলে কাই এবং তার মেয়ে লিন ছিল। তো ম্যানেজার মিস্টার হানকে বলে কাই আর লিন মিলে শহরে নাকি একটা পোস্টার লাগিয়েছে, যেখানে ওরা ওদের মা খোঁজার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, কারণ ছোটবেলাতেই কাই আর লিন ওদের মাকে হারিয়েছিল, যে কারণে এরপর থেকে ওরা সব জায়গাতে মা খুঁজে বেড়াচ্ছে। তখনই লিন ওখানে লুয়েনের বিয়ের পোস্টারটা দেখে তার ভাইকে বলে আমার একেই মা হিসেবে দরকার। তো কাইও বোনের এই কথা ফেলতে পারে না, যে কারণে ওরা ওই ম্যারেজ হলের দিকে দৌড়তে থাকে, যেখানে লুয়েনের বিয়ে হচ্ছিল। তো বাচ্চাদের ওদিকে যেতে দেখে মিস্টার হান এবং তার অ্যাসিস্ট্যান্টও ওদের পেছনে দৌড়তে থাকে। ওদিকে ম্যারেজ হলেও তখন এক অন্য খেলা চলছে। দেখা যায় মিস্টার ট্যাং লুয়েনকে ছেড়ে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তো এইসব দেখে লুয়েন অনেকটা রেগে গিয়ে ওদের কিছু বলতে গেলে ওই মেয়েটা লুয়েনকে মারতে আসে। তবে আমাদের লুয়েনও কিছু কম ছিল না, যে কারণে ওই মেয়েটার ওকে কিছু করার আগেই লুয়েন ওদের দুজনকে পুতুলের মতো তুলে ছুঁড়ে স্টেজ থেকে ফেলে দেয়, যা দেখে ওখানে থাকা সবাই তো অবাক হয়ে গেছিল। আর ওই ম্যারেজ হলের কোনায় দাঁড়িয়ে লুয়েনের মা ভাবছে আমার এই মেয়ের কি হবে, এবার ওকে কে বা বিয়ে করবে। তখনই লুয়েন মাইক নিয়ে অ্যানাউন্স করে আপনারা সবাই হয়তো ভাবছেন আমার আবার কখন বিয়ে হবে, তো আজই আমি বিয়ে করব। তো এখনই আমি আমার হাতে থাকা ফুলের বুকেটা ছুঁড়ে মারবো, তো যে এই বুকেটা ক্যাচ নিতে পারবে আমি তাকেই বিয়ে করে নেব। এই বলে লুয়েন পেছন ঘুরে ওই ফুলের বুকেটা ছুঁড়ে মারে, আর দেখা যায় কাই আর লিন ওই বুকেটা ধরে নেয়। ওই বুকেটা ধরে ওরাও তো আনন্দে লাফাতে লাফাতে বলে আমরা আমাদের মাকে পেয়ে গেছি, এবারে তো শুধু মা বাবার বিয়েটা দিতে হবে। তখনই মিস্টার হান এসে বাচ্চাদের ওখান থেকে নিয়ে যেতে গেলে বাচ্চারা তো ওখান থেকে কিছুতেই যাবে না। তো ওদের তিনজনকে দেখে লুয়েন ওখানে চলে আসে। লুয়েনের মনে তো হানকে দেখে লাড্ডু ফুটতে শুরু হয়ে গেছিল, যে কারণে লুয়েন হানকে বলে বাহ আপনি তো অনেক হ্যান্ডসাম, আর আপনাকে বিয়ে করার সব থেকে ভালো ব্যাপার হলো হাজবেন্ডের সাথে বেবিও ফ্রি। এই বলে লুয়েন তখনই হানকে নিজের কাছে টেনে কিস করে দেয়, যা দেখে ওখানে থাকা সবাই অনেকটাই অবাক হয়ে গেছিল। ওখানে থাকা লোকেরা তো এটাও বলা বলি করছে যে লুয়েনের এই বরটা আগের বরের থেকে অনেক বেশি হ্যান্ডসাম। তো লুয়েন হানকে কিস করছে এই দেখে তো কাই তার বোন লিনের চোখ ঢেকে নেয়। তো এরপর লুয়েন মিস্টার হানকে ওখানে দাঁড়াতে বলে নিজের ড্রেস চেঞ্জ করতে যায়। তো নতুন মাকে পেয়ে বাচ্চারা তো অনেক খুশি ছিল, কিন্তু মিস্টার হান বাচ্চাদের বুঝিয়ে বলে এইভাবেই তোমরা কাউকে মা বলতে পারো না, আর এটা কোনো বিয়ে নয়। এই বলে উনি বাচ্চাদের ওখান থেকে নিয়ে যেতে চাইলে বাচ্চারা তো তখনই কাঁদতে শুরু করে যে ওরা ওদের নতুন মাকে ছাড়া কোথাও যাবে না। তো বাচ্চাদের কাঁদতে দেখে মিস্টার হানও আর বেরোতে পারেন না। তবে মিস্টার হান বাচ্চাদের বলে নতুন মা ভালো কি খারাপ সেটা বোঝার জন্য আমরা কিছুদিন নতুন মায়ের থেকে নিজেদের আসল পরিচয় গোপন করব, তাই তোমাদেরই এটা খেয়াল রাখতে হবে নতুন মা যেন কোনোভাবে জানতে না পারে যে আমরা কতটা রিচ। তো নতুন মায়ের বদলে কাই আর লিন তো তার বাবার এটুকু কথা মানতে রাজি হয়ে যায়। এর মধ্যে লুয়েন ওখানে চলে আসে, আরো মিস্টার হানের পরিচয় জানতে চাইলে কাই তো বাবার আসল পরিচয় বলেই দিচ্ছিল, কিন্তু তখনই মিস্টার হান কাইয়ের মুখ চেপে ধরে নিজেকে জুলিয়ান বলে পরিচয় দেয়। এরপর লুয়েন ওদেরকে নিয়ে নিজের বাড়িতে আসে। লুয়েন বলে আমার বাড়িটা অনেক ছোট, তাই তোমাদের এখানে থাকতে একটু অসুবিধা হবে, কিন্তু কাই মুখ ফসকে বলে ফেলে আমি তো মায়ের জন্য এখানেও অ্যাডজাস্ট করে নেব, যা শুনে লুয়েন তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু মিস্টার হান তো অনেক চাপে পড়ে গেছিল যে কখন বাচ্চারা ওনার পোলটানা খুলে দেয়। এরপর লুয়েন বাচ্চাদের শাওয়ার দেয়াতে নিয়ে যায়, যেখানে বাচ্চারা নতুন মায়ের সাথে থাকতে পেরে অনেক খুশি, যা দেখে মিস্টার হান তো অনেক জেলাস ফিল করছিল। এটা বুঝতে পেরে কাই ওর বাবাকে বাটার লাগিয়ে বলে বাবা তুমি তো সব থেকে বেস্ট, কিন্তু মা তো নতুন, তাই আমরা মায়ের সাথে একটু বেশি আনন্দে আছি। তখনই কাই আর লিন তার মাকে বলে আমরা তোমার জন্য একটা গিফট কিনতে চাই। এই বলে ওরা মার্কেটে যায়, যেখানে কাই আর লিন তাদের নতুন মাকে নিয়ে একটা BMW শোরুমে এসেছে, আর মাকে বলে তোমার যে গাড়িটা পছন্দ আমি তোমাকে সেটাই কিনে দেব, কারণ আমার কাছে অনেক পকেট মানির টাকা বেঁচে আছে। তো কাইয়ের এসব কথা শুনে লুয়েন ভাবে কাই এখনো অনেক ছোট, যে কারণে ও এইসব কথা বলছে।
তো লুয়েন যাতে সত্যিটা ধরতে না পারে, যে কারণে ভয়তে মিস্টার হানও লুয়েনের হাতে হ্যাঁ মেলায়। তো ওরা যখন এই গাড়িটা দেখছিল তখনই ওখানে লুয়েনের যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই লোকটা এবং তার ওয়াইফ চলে আসে। তো মেয়েটা তো লুয়েনকে এখানে দেখে ওর অনেক ইনসাল্ট করে বলে যে শেষে তুমি একটা গরিব লোককে বিয়ে করে নিলে, যার সাথে আবার দুটো বাচ্চাও ফ্রি। আর এখন তোমরা এখানে কি করতে এসেছো? তোমরা তো কোনোদিনই এই গাড়িগুলো কিনতে পারবে না, তাহলে কেনই বা এখানে এসে শো অফ করছো? তো এই শুনে মিস্টার হানের তো অনেক রাগ হচ্ছিল, কিন্তু সত্যি লুকানোর জন্য মিস্টার হান কিছুই বলে না। তবে বাচ্চারা তো চুপ করে থাকার নয়। কাই শোরুমের লোককে বলে এই গাড়িটার কত প্রাইস আছে, আমি এটা এখনই মাকে কিনে দেব। কিন্তু গাড়ির প্রাইস অনেক বেশি হওয়ায় কাই বলে মা সরি, আমার কাছে এখন অত পকেট মানি নেই। লুয়েন তো ভেবে নেয় কাই এসব কিছু না করেই এগুলো করছে। তবে ওই মেয়েটা কিছুতেই চুপ করছে না, যে কারণে ওর হাজবেন্ড ওই শোরুমের ম্যানেজারকে ডেকে লুয়েন এবং হানকে ওখান থেকে বের করে দিতে বলে। তবে ম্যানেজার ওখানে এসে মিস্টার হানকে দেখে তাকে গ্রিট করে এবং গাড়ির চাবিটা তাকে এমনি দিয়ে দেয়, যা দেখে লুয়েন তো অনেকটা অবাক হয়ে গেছিল। এরপর ওরা গাড়ি নিয়ে শোরুমের বাইরে এলে লুয়েন তো হানকে ওই গাড়ির কথা জিজ্ঞেস করছিল। তখনই হান কি বলবে বুঝতে না পেরে লুয়েনকে মিথ্যে কথা বলে দেয় যে ও নাকি লটারিতে এই গাড়িটা জিতেছে। তো লুয়েনও এই শুনে অনেকটাই খুশি হয়ে যায়, আর নতুন মাকে খুশি দেখে বাচ্চারাও অনেক খুশি ছিল। ওদিকে দেখা যায় শোরুমের ম্যানেজার মিস্টার ট্যাং এবং তার ওয়াইফকে ধাক্কা মেরে তাদের শোরুম থেকে বের করে দেয়, কারণ কি তারা মিস্টার হানের মতো কাস্টমারকে ডিস্টার্ব করছিল। এরপর লুয়েন যখন বাড়িতে ওর বাচ্চাদের খেয়াল রাখছিল তখনই লুয়েনের ল্যান্ডলর্ড ওদের বাড়িতে আসে, যে কিনা এসে লুয়েনকে ওর বাড়ি খালি করতে বলে, কারণ ল্যান্ডলর্ড নাকি এই বাড়িটা সেল করে দেবে। তবে লুয়েন ল্যান্ডলর্ডকে বলে বাড়ি খালি করার আগে তুমি আমার ডিপোজিটের টাকা রিটার্ন করো, কিন্তু ল্যান্ডলর্ড তো ওই টাকা কিছুতেই রিটার্ন করতে চায় না, বরং সে ঘরের এদিক ওদিক টর্চ নিয়ে দেখতে শুরু করে যে লুয়েন তার ঘরের কোনো ক্ষতি করেছে কিনা, কারণ এগ্রিমেন্টে লেখা ছিল ঘরের কোনো ক্ষতি হলে ওই ডিপোজিটের টাকা রিটার্ন হবে না। ওদিকে ল্যান্ডলর্ডকে এইসব করতে দেখে কাই আর লিন তো অনেকটাই ঘাবড়ে গেছিল। কাই লিনকে বলে এই বাড়িটা তো বেশি দাম হবে না, আমার পকেট মানিতে যা টাকা আছে আমি সেটা দিয়ে মাকে এই বাড়িটা কিনে দিচ্ছি। তো এই কথায় লিন বলে সে তো আমি বুঝলাম, কিন্তু বাবা যে আমাদের বলেছিল আমরা বড় লোক সেটা মাকে দেখাতে না, তাহলে তুমি এই বাড়িটা কিনলে মা তো সেটা বুঝে যাবে। এই শুনে কাইও চুপ করে যায়। ওদিকে ল্যান্ডলর্ড লিনকে বলে ডিপোজিটের টাকা ফেরত পাবে না, উল্টো তুমি আমাকে আরো টাকা দেবে। এই শুনে লুয়েন তো বেশ লেগে গেছিল। তখনই মাকে এত সমস্যা দেখে লিন আর কাই ল্যান্ডলর্ডকে এসে মারতে শুরু করে। তবে ল্যান্ডলর্ড কাই আর লিনকে ধাক্কা মারলে বাচ্চাদের দেখে লুয়েনও এবার চুপ করে থাকে না, আরো ল্যান্ডলর্ডকে মারতে মারতে ওখান থেকে বের করে দেয়। ল্যান্ডলর্ডের এসব কথায় লুয়েন হানকে নিয়ে ব্রোকারের সাথে দেখা করে তাদের নতুন বাড়ির জন্য। তবে ওর বাজেট বেশি না হওয়ায় ব্রোকার ওকে যে বাড়ি দেখাচ্ছিল সেগুলো লুয়েনের একদমই পছন্দ হয় না। তো লুয়েনকে চিন্তায় দেখে হানকে কখনো চুপ করে থাকতে পারে, যে কারণে ও আড়াল থেকে ওর ম্যানেজারকে মেসেজ করে ওদের জন্য একটা ভালো বাড়ি দেখতে বলে দেয়। তো হানের এই অর্ডার পেয়ে ম্যানেজারও অফিসের সবাইকে ওই বাড়ি দেখার কাজে লাগিয়ে দেয়। এরপর হান সবাইকে নিয়ে তাদের নতুন বাড়িতে যায়, যে বাড়িটা দেখা মাত্র লুয়েনের তো খুশির ঠিকানাই ছিল না, কিন্তু পর মুহূর্তে লুয়েন ভাবে এর রেন্টও অনেক হবে। তখনই লুয়েন হানকে এই ব্যাপারে বলতে গেলে হান ওকে বুঝিয়ে বলে যে এটা ওদের বাজেটের মধ্যেই আছে। এই শুনে তো লুয়েন ভাবে এত কম বাজেটে এত বড় বাড়ি, তবে কি এই বাড়িতে ভূত আছে, যে কারণে ও বাচ্চাদের নিয়ে তখনই ওখান থেকে যেতে চাইলে হান ওকে আবারও মিথ্যে কাহিনী বলে যে এই বাড়িটা নাকি ওরা বাচ্চাদের জন্যই ভাড়ায় পেয়েছে, কারণ এই বাড়ির ওনার তাকেই বাড়ি ভাড়া দিত যার টুইন্স বাচ্চা আছে। আর এই কথা শুনে লুয়েনও অনেক হ্যাপি হয়ে বাচ্চাদেরকে বলে তোমরা জানো না তোমরা আমাদের জন্য কত লাকি। এরপর লুয়েন হঠাৎ করে পুরনো বাড়ির রেন্টের কথা মনে পড়ে, যে কারণে ও ল্যান্ডলর্ডকে মেসেজ করতে গিয়ে দেখে ল্যান্ডলর্ড ওকে ব্লক করে দিয়েছে। এতে তো লুয়েন অনেকটাই রেগে যায়, আর পুরনো বাড়ির রেন্টের টাকা নেওয়ার জন্য ও হঠাৎই ওর ল্যান্ডলর্ডের সামনে চলে আসে। ও তো ল্যান্ডলর্ডের থেকে টাকা রিটার্ন চাইলে ল্যান্ডলর্ড টাকা রিটার্নের বদলে উল্টো ওর সাথে ঝগড়া করতে শুরু করে, কিন্তু এর মধ্যেই বাচ্চারা ওখানে চলে আসায় ওরাও ল্যান্ডলর্ডকে আটকানোর জন্য যায়, কিন্তু ল্যান্ডলর্ড কাইকে ধাক্কা মারলে কাই নিচে পড়ে গেছিল। এই দেখে লুয়েন তো প্রচন্ড রেগে ল্যান্ডলর্ডের আচ্ছা মতো ধোলাই করে। তো ধোলাই খেয়ে ল্যান্ডলর্ড ওখানে বসে চিৎকার করে লোক জড়ো করে ফেলে, আর সবাইকে বলতে থাকে ওরা তিনজন মিলে নাকি ওকে মেরেছে। তো
তো ল্যান্ডলর্ড ওর লোকজনকে লুয়েনকে ধরার জন্য বললে লুয়েনও এবার এত লোক দেখে ভয় পেয়ে গেছিল। তখনই ওখানে হিরোর মতো এন্ট্রি নেয় মিস্টার হান। তো হান নিজের বডিগার্ড নিয়ে সব লোকদের ওখান থেকে মেরে ভাগায়। লুয়েন অবাক হয়ে হানকে জিজ্ঞেস করে এরা কারা। হান বলে দেয় এদের নাকি ও গ্রাম থেকে নিয়ে এসছে। ওখানে দাঁড়িয়ে ল্যান্ডলর্ডও ওদের এই কথাগুলো শুনে নেয়। ল্যান্ডলর্ড তো অনেক অহংকার করে বলছিল ওর নাকি প্রেসিডেন্ট হানের কোম্পানির সাথে একটা ডিল ফাইনাল হতে চলেছে। এই শুনে হানও বুঝে যায় ল্যান্ডলর্ড কার কথা বলছে। তখনই ও ওকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি তাড়াতাড়ি ব্যাংক্রাফট হবে। কিন্তু ল্যান্ডলর্ড তো ওর কথায় পাত্তা দেয় না। যদিও কিছুক্ষণের মধ্যেই ল্যান্ডলর্ডের কাছে হানের কোম্পানি থেকে ফোন আসে, যেখানে ওকে জানানো হয় ওরা ল্যান্ডলর্ডের সাথে সব কন্ট্রাক্ট শেষ করে দিচ্ছে। ল্যান্ডলর্ড এই শুনে ওখানে বসেই কাঁদতে শুরু করে। আর ল্যান্ডলর্ডকে কাঁদতে দেখে লুয়েন আর বাচ্চারাও অনেক খুশি হয়ে গেছিল। এরপর মিস্টার হান লুয়েনকে টাকা দেওয়ার জন্য কিছু টাকা সোফার নিচে লুকিয়ে রেখেছিল, যা দেখতে পেয়ে কাইদার মাকে ওই টাকাগুলো দেখালে লুয়েন তো মিস্টার হানের ওপর অনেকটাই রেগে গেছিল এইভাবে টাকা রাখার জন্য। তবে ও তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে লকারে রেখে দেয়। এই দেখে কাই তার বাবাকে বলে তোমার যদি মাকে হেল্প করতে হয় তাহলে আমরা তো মাকে এখন সর্দিটা বলেই দিতে পারি। এখন তো আমরা মাকে ভালো মতোই জেনে গেছি। কিন্তু মিস্টার হান তখনই কাইকে বলে যে সব সত্যি জানানোর সময় এখনো আসেনি, এর জন্য আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে। এর মধ্যেই লুয়েন একটা ইন্টারভিউর জন্য যাচ্ছিল, আর যাওয়ার সময় ও বাচ্চাদের সাবধানে থাকতে বলে যায়। তো বাচ্চারা আর মিস্টার লিন মিলে ওকে ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাক বলে। এরপর লুয়েন যখন কোম্পানিতে পৌঁছায় তখনও দেখে ইন্টারভিউ নেওয়ার জন্য ওর পুরনো একজন ক্লাস ফেলো ওখানে ছিল, যে কিনা লুয়েনকে একদমই পছন্দ করতো না। তো লুয়েনকে দেখা মাত্রই মেয়েটা অনেক অ্যাটিটিউড দেখিয়ে ওকে বলে আমি যা বলবো তুমি যদি সেটা করো তবেই তুমি এখানে চাকরি করতে পারবে। তো লুয়েন ওকে জিজ্ঞেস করে যে আমাকে কি করতে হবে। মেয়েটা এতটাই খারাপ ছিল যে একটা টিস্যু ইউজ করে সেটা জলের মধ্যে ফেলে লুয়েনকে ওই জলটা খেতে বলে। তো লুয়েনও বাচ্চাদের জন্য ওই জলটা নিজের হাতে তুলে নেয়, কিন্তু এত সহজে ও এরকম কাজ করবে না, যে কারণে ও জলটা না খেয়ে ওই জলটা মেয়েটার উপরেই ছুঁড়ে মারে। এতে তো ও অনেকটাই রেগে গেছিল। ওদিকে মায়ের ইন্টারভিউর জন্য কাইয়ের অনেক চিন্তা হচ্ছিল, যে কারণে ও বাবাকে মাকে হেল্প করতে বললে হান অ্যাসিস্ট্যান্টকে বলে লুয়েন যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছিল ওই কোম্পানিটাই কিনে নেয়, যাতে লুয়েনের ওখানে কাজ করতে কোনো সমস্যা না হয়। তো যখনই ওই মেয়েটা ওকে ডিস্টার্ব করছিল তখনই অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর লুয়েনের ওই কোম্পানিতে জব হয়ে গেছে এমনটা জানায়। এই শুনে লুয়েন তো অনেক খুশি হলেও মেয়েটা মনে মনে ঠিক করে নেয় ও যে করেই হোক লুয়েনকে এখান থেকে তাড়িয়েই ছাড়বে। এরপর লুয়েন যখন ওখান থেকে বেরোচ্ছিল তখনই ওর মিস্টার হানের সাথে দেখা হয়ে যায়। তো হানকে দেখে লুয়েন একটু অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো। তো হানও মিথ্যে কথা বলে দেয় যে আমি এই কোম্পানিতে চাকরি করি। এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট মিস্টার হানকে বলে প্রেসিডেন্ট আমাদের মিটিং এর জন্য এখনই যেতে হবে। তো অ্যাসিস্ট্যান্ট হানকে প্রেসিডেন্ট বলছে। এটা শুনে লুয়েন অবাক হয়ে গেলে মিস্টার হান কোন রকমের সিচুয়েশন সামলে বলে আসলে আমাদের প্রেসিডেন্টের সাথে একটা মিটিং আছে, তাই ভুল করে ও আমাকে প্রেসিডেন্ট বলে দিয়েছে। এই বলে হান ওখান থেকে চলে যাবে। তো লুয়েন ওকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। এরপর ওই মেয়েটা এসে লুয়েনকে বিরক্ত করার জন্য আবারও ওকে অফিস পরিষ্কার করতে বলে। তো মেয়েটা ওর সিনিয়র হওয়ায় লুয়েন তাড়াতাড়ি অফিস পরিষ্কার করে দেয়। কিছুক্ষণ পর ওদের একটা ক্লায়েন্ট যে কিনা ওই মেয়েটার সাথে মিটিং করছিল সে অনেক রেগে মিটিং রুম থেকে বেরিয়ে আসে, কারণ ওর ওই মেয়েটার প্রজেক্ট একদমই পছন্দ হয়নি। তখনই লুয়েন নিজের কথার জালে ওই ক্লায়েন্টকে ফাঁসিয়ে নেয় আর তাকে নিজের ডিজাইন করা বিভিন্ন ডিজাইন দেখাতে থাকে, যেগুলো ওই ক্লায়েন্টেরও অনেক ভালো লাগে। লুয়েন তো এমনও মিথ্যে বলে দেয় যে ওর বাড়িতে নাকি এনশিয়েন্ট জিনিসের অনেক কালেকশন আছে। তবে ওই মেয়েটা লুয়েনকে বিপদে ফেলার জন্য ওই এনশিয়েন্ট জিনিসগুলো দেখানোর জেদ ধরে বসে, যে কারণে লুয়েনও আর বারণ করতে পারে না। তবে বাড়িতে যাওয়ার আগে ও ফোন করে বাচ্চাদের বলে দেয় যে বাচ্চারা যেন কোনো মতেই দরজা না খোলে। তো মায়ের এই কথায় ওরাও বুঝে যায় যে মা হয়তো কোনো বিপদে পড়েছে। এরপর লুয়েন যখন বাড়িতে আসে তখন ও ডোর ওপেনের জন্য ভুলভাল চাবির ব্যবহার করছিল, যাতে ওকে ভেতরে ঢুকতে না হয়। এই দেখে ওই মেয়েটার ওর উপরে একটু সন্দেহ হচ্ছিল। তো লুয়েন সবকিছু সামলে বলে বাড়িতে এখন কেউ নেই আর আমি বাড়ির চাবি অফিসে ফেলে এসেছি, যে কারণে আমরা এখন ভেতরে যেতে পারবো না। কিন্তু তখনই বাচ্চারা দরজা খুলে দেয়। এই দেখে তো লুয়েন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে, এবারও নিজের মিথ্যে কি করে লুকাবে। তো এই সুযোগকে কাজে লাগিয়ে ওই মেয়েটা ক্লায়েন্টকে নিয়ে তাড়াতাড়ি ওর ঘরের মধ্যে ঢুকে পড়ে,
যেখানে ক্লায়েন্ট দেখে ওর ঘরের চারিদিকে বিভিন্ন এনশিয়েন্ট জিনিস দিয়ে সাজানো রয়েছে, যা দেখে উনি তো অনেক ইমপ্রেস হয়ে গেছিল। তবে এত সব জিনিস দেখে লুয়েনের মাথা পুরো ঘুরে যায়। ও মনে মনে ভাবে এগুলো এখানে কি করে এলো, কিন্তু বাচ্চাদের হাসি দেখে বোঝা যায় এই সব কিছু ব্যবস্থা ওরাই করেছে। ওদিকে ক্লায়েন্ট লিনের কাজে ইমপ্রেস হয়ে গেছে এই দেখে ওই মেয়েটা তো একদমই সহ্য করতে পারে না, যে কারণে ওর ঘরে থাকা জিনিসগুলো সব নকল বলে ক্লায়েন্টকে বোঝাতে থাকে। কিন্তু ক্লায়েন্ট তো বুঝে গেছিল এগুলো কিছুই নকল নয়, যে কারণে ও উল্টো ওই মেয়েটাকে কথা শুনিয়ে দেয় আর লুয়েনের সাথে ওর ডিলটা ফাইনাল করে বলে এই ডিলের জন্য তুমি অনেক টাকা পাবে। এই শুনে তো বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই চলে গেলে লুয়েন ওর বাচ্চাদের কেয়ার করছিল, তখনই ও বাচ্চাদের বলে এখন তোমাদের মা অনেক বড় লোক হয়ে গেছে, তাই আমরা কদিন পর পার্টি করব। পরের দিন লুয়েন অফিসে গেলে ও জানতে পারে যে রিওয়ার্ডটা ওর পাওয়ার কথা ছিল সেটা নাকি ওই মেয়েটা পেয়ে গেছে, যে কারণে ও তো অনেকটাই রেগে যায়। তবে মেয়েটা কোনো মতেই মানতে রাজি নয় যে এই ডিলটা ওর জন্য ফাইনাল হয়েছে। তখনই ওখানে মিস্টার হানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে, যে কিনা কাইয়ের সাথে কলে ছিল। তো কাই যেমন যেমন করে বলতে থাকে অ্যাসিস্ট্যান্টও ঠিক ওকে নকল করে ওই মেয়েটাকে অফিস থেকে ফায়ার করে দেয়। এই দেখে তো লুয়েন অনেকটাই অবাক হয়ে গেছিল। আসলে ওই টাইমে মিস্টার হান দেশের বাইরে থাকায় ইয়ং মাস্টার কাই কোম্পানি সামলাচ্ছিল, যে কারণে ও নিজের মর্জি মতো ওই মেয়েটাকে অফিস থেকে ফায়ার করে দেয়। পরে বাড়ি ফিরে লুয়েন দেখে বাচ্চারা এখন ওর মোবাইল নিয়ে গেম খেলছে। তো লুয়েন ওদের কিছু বলতে গেলে বাচ্চারা বলে দেয় ওরা গেম খেলছে না, বরং কি শপিং করছে। তো লুয়েন ওদের শপিং এর অ্যামাউন্ট দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। ও ভাবে ওরা এত টাকা কোথা থেকে পাবে। তখনই ওখানে হান চলে আসে, কারণ বাচ্চারা হানের ফোন থেকেই অনলাইন শপিং করছিল। লুয়েন হানকে বলে তুমি যদি বাচ্চাদের শপিং এর জন্য এত টাকা দাও তাহলে ওরা অল্প বয়সেই বিগড়ে যাবে, তাই ওদেরকে এত টাকা দেওয়া উচিত নয়। এই বলে ও হানের ফোনটা ওকে ফিরিয়ে দেয় আর বাচ্চাদেরও বকা দিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হতে বলে। তো লুয়েনের বাচ্চাদের প্রতি এতটা স্ট্রিক্টনেস দেখে হানেরও অনেক ভালো লাগে। ও বুঝে গেছিল লুয়েনই ওর বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মা। এরপর লুয়েন আর হান মিলে বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছিল। তখনই বাচ্চারা আইসক্রিম খাবার জেদ করলে লুয়েন বলে তোমরা এখন স্কুল যাও, ফিরে এসে আইসক্রিম খাবে। তো লুয়েন বাচ্চাদের সাথে কথা বলতে ব্যস্ত, এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে ওখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট হানকে বলে আপনার মা বাবা আপনাকে এখনই দেখা করতে বলেছে। এই শুনে তো হান একটুখানি চিন্তায় পড়ে গেছিল যে এবারও লুয়েনকে কি বলবে। তো কোনো রকমে ও লুয়েনকে বুঝিয়ে বাজিয়ে ওখান থেকে যাওয়ার জন্য মানিয়ে নেয়। লুয়েনেরও একটা কাজ থাকায় ও হানকে বলে আজ তুমি বাচ্চাদের স্কুলে ছেড়ে দিও। এই বলে ও ওখান থেকে চলে যায় আর হানও বাচ্চাদের নিয়ে নিজের মা বাবার সাথে দেখা করতে পৌঁছে যায়, যেখানে মা বাবা তো ওর বিয়ের খবর পেয়ে অনেকটাই এক্সাইটেড ছিল। এমনকি মা বাবা তো লুয়েনের জন্য তাদের সম্পত্তির 50% লিখেও দিয়েছে। তবে মা বাবার এইসব কথা শুনে হান বলে আমরা এখনই লুয়েনকে এগুলো দিতে পারবো না, কারণ লুয়েন জানেই না আমরা এতটা রিচ। ও যদি এইসব সত্যি জানতে পারে তাহলে হয়তো অনেক প্রবলেম হয়ে যাবে। এর মধ্যেই ওদের ডোরবেল বেজে ওঠে, যেখানে হান দেখে লুয়েন ওদের বাড়িতে এসেছে। তো হান বুঝতে পারে লুয়েন ওর সাথে দেখা করার জন্যই এখানে এসেছিল, কারণ বর্তমানে তো লুয়েন হানের কোম্পানিতেই কাজ করত, যে কারণে ও প্রেসিডেন্টকে কিছু ডকুমেন্টস দেওয়ার জন্য এখানে এসেছে। তো লুয়েনকে এখানে দেখে হান তো অনেক চিন্তায় পড়ে যায়। ওর মা বাবাকে বলে এবারে তোমরাই আমাকে বাঁচাতে পারো। এরপর ওরা যখন ডোর ওপেন করে লুয়েন তো হানকে আর বাচ্চাদের দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তো হানও পরিস্থিতি সামলে বলে আমি তো প্রেসিডেন্ট হাংমিং এর ড্রাইভার, যে কারণে আমি এখানেই থাকি। তখনই হান নিজের মা বাবার সাথে ওর পরিচয় করায়। তো দেখা যায় হানের মা বাবা পরিস্থিতি সামলানোর জন্য প্রেসিডেন্টের সার্ভেন্ট হয়ে নিজেদের পরিচয় দেয়, যেখানে মা বলে আমি এখানে ন্যানির কাজ করি আর হানের বাবা প্রেসিডেন্টের বাড়ির কুক। তো পুরো পরিবারকে একসাথে দেখে লুয়েন তো অনেকটাই খুশি হয়ে যায়। তো মায়েরও লুয়েনকে অনেক পছন্দ হয়েছিল, যে কারণে মা লুয়েনকে তাদের পারিবারিক বালা গিফটে দিলে ওটা অনেক দামি হওয়ায় লুয়েন তো নিতে চাইছিল না। তবে হানুকে বলে এটা আসলে প্রেসিডেন্টেরই একটা উপহার, যেটা প্রেসিডেন্ট একসময় মাকে দিয়েছিল আর এখন মা তোমাকে দিতে চায়, তাই তুমি এটা নিতে না করো না।
তো বাচ্চারাও বলতে থাকে মা এটা নিয়ে নাও। এই শুনে শেষমেশ লুয়েন ওই গিফটটা নিয়ে নেয়। এর মধ্যেই লুয়েনের মা ফোন করে ওর উপরে অনেক চিৎকার করতে থাকে যে তোমার বিয়ের এতদিন হয়ে গেল কিন্তু আমি তোমার হাজবেন্ডের সাথে দেখাই করলাম না। তো ফোনের ওপার থেকে হানের মা লুয়েনের মায়ের এই কথাগুলো শুনে বলে দেয় আজকেই আমরা ফ্যামিলি ডিনারে যাব। এই শুনে লুয়েনও অনেক খুশি হয়ে যায়। এরপর লুয়েন বাচ্চাদের রেডি করার জন্য নিজের বাড়ি নিয়ে যেতে চাইলে হানের মা বলে তুমি এখানেই করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তো লুয়েন প্রেসিডেন্টের বাড়িতেই বাচ্চাদের যখন রেডি করছিল তখনই মা আর বাবা দূর থেকে লুয়েনকে দেখছে। তো লুয়েনের বাচ্চাদের প্রতি এত ভালোবাসা দেখে মা বাবার তো অনেক ভালো লাগে। এরপর ওরা সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করতে যায়, যেখানে দুই পরিবারই একে অপরকে অনেক গিফট দেয়। তো লুয়েনের মা তো এত দামি দামি গিফট দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। এর মধ্যেই ওখানে লুয়েনের এক কাজিন আসে, যে কিনা লুয়েনের পুরো পরিবারকে এখানে দেখে ওদেরকে তো অনেক করে কথা শোনায় যে তোমরা এত গরিব হওয়ার পরেও এত দামি রেস্টুরেন্টে কি করতে এসেছো। তো লুয়েন ওদের কিছু বলতো তার আগেই লুয়েনের মা ওই মেয়েটাকে অনেক করে কথা শোনায়। তো ওই মেয়েটাকে এত বড় বড় কথা বলতে শুনে হানের মা বাবাও অনেকটাই রেগে গেছিল, কিন্তু হানের জন্য তারা কিছু বলতে পারে না। যদিও সবশেষে লুয়েনের মা ওই মেয়েটাকে অনেক করে কথা শুনিয়ে দেয়, কিন্তু সে তো চুপ করার জন্য এখানে আসেনি। তাই আবারও লুয়েনকে উল্টোপাল্টা বলতে শুরু করলে তখনই ওর হাজবেন্ড ওখানে আসে, যে কিনা হানকে দেখা মাত্রই তার সামনে গ্রিট করতে শুরু করে। তো হাজবেন্ডকে হানের সামনে গ্রিট করতে দেখে মেয়েটা তো ওর হাজবেন্ডকেও কথা শোনাতে ছাড়ে না, কিন্তু এবার হাজবেন্ড অনেকটাই রেগে গিয়ে ওকে একটা চড় মেরে বলে তুমি জানো তুমি কাকে কি বলছো, এ আমার কোম্পানির প্রেসিডেন্ট। এই শুনে তো লুয়েন প্রচন্ড অবাক হয়ে যায়। এবারে হানও আর চুপ করে থাকে না, যে কারণে ওই লোকটাকে বলে তোমাকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হচ্ছে, আর তোমার ওয়াইফকেও বুঝিয়ে দিও আমার ওয়াইফকে যেন কোনোভাবে অপমান না করে। তো লুয়েনের সামনে এইভাবে হানের সব সত্যিটা চলে আসায় হান তো ভাবছিল লুয়েন হয়তো এবার ওকে ছেড়ে চলে যাবে, আর বাচ্চারাও লুয়েনকে অনেকটা সিরিয়াস দেখে ভয় পেয়ে গেছিল। কিন্তু তখনই লুয়েন একগাল হাসি নিয়ে বলে আমার এতে কোনো সমস্যা নেই, আমি তো তোমাদের সাথে থাকতে পারলে অনেক খুশি। বাচ্চারা লুয়েনকে বলে মা তুমি যদি বাবাকে ছেড়েও দাও তাও প্লিজ আমাদের ছেড়ো না, আর আমাদের কাছে এতটা টাকা আছে যে আমরা তোমার জন্য সবকিছু করতে পারবো। এই শুনে লুয়েন তো একটু ইমোশনাল হয়ে গেছিল, আর তখনই ও একগাল হাসি নিয়ে বলে আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, যা শুনে সবাই খুশি হয়ে যায়। এরপর একদিন কাই আর লিন মাকে গিফট দেবে বলে লুয়েনকে একটা চেকবুক ধরায় আর বলে এতে আমরা কিছু সেভিংস করেছি যেটা আজ থেকে তোমার হবে। লুয়েন ভাবে ওরা হয়তো অল্প কিছুই টাকা দিয়েছে, কিন্তু যখনই লুয়েন ওই চেকবুকটা ওপেন করে দেখে ও তো ওখানে থাকা টাকার অ্যামাউন্ট কাউন্টই করতে পারছিল না, যা দেখে কাই ওর মায়ের মজা উড়িয়ে বলে তুমি ম্যাথসে এত কাঁচা তা তো আমি জানতামই না। তো লুয়েন এত টাকা দেখে তা নিতে না চাইলে লিন বলে মা এটা তো তোমাকে নিতেই হবে, আর আমাদের এখনই ব্যাংকে যেতে হবে। এই শুনে লুয়েন যখন ওর বাচ্চাদের নিয়ে ব্যাংকে যাবে তখনই ও দেখে কয়েকটা লোক কালো স্যুট পরে ওর সামনে এসে দাঁড়ায়। তো হঠাৎই এইরকম লোকজনকে দেখে লুয়েন তো অনেকটাই ভয় পেয়ে গেছিল, যে কারণে ও বলে আমাদের কাছে কোনো টাকা নেই, তো প্লিজ তোমরা আমাদের কিডন্যাপ করো না। তখনই তাদের মধ্যে থেকে এক লোক বলে ওঠে আমরা কিডন্যাপার নই, আমরা তো আসলে আপনার ব্যাংক থেকে এসেছিলাম, যে ব্যাংকে আপনি এই টাকাগুলো রাখবেন। আসলে আপনি প্রথম কাস্টমার যে আমাদের ব্যাংকে 100 মিলিয়ন ইয়েন রাখবে। এরপর ওরা ব্যাংকে পৌঁছলে এত টাকা ব্যাংকে রাখার জন্য লুয়েনকে একটা গোল্ড মেডেল দেয়, আর লুয়েনকে বলে এই গোল্ড মেডেল পুরো শহরে শুধুমাত্র আপনার কাছেই থাকবে। এই শুনে লুয়েনও অনেক খুশি হয়ে যায়, তবে ওই মেডেলটা আসল গোল্ড কিনা তা দেখার জন্য লুয়েন ওটা কামড়ে দেখে। তো ভালো মতো কামড়ে লুয়েন বুঝতে পারে ওই মেডেলটা আসল সোনার। এরপর ওর বাচ্চাদের নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে, তখনই ওর পুরনো এক বান্ধবীর সাথে ওর দেখা হয়, যে লুয়েনের সাথে অনেক জেলাস ফিল করতো। তো বান্ধবী লুয়েনকে ওর বিয়ে নিয়ে কথা শুনিয়ে বলে তুমি এত গরিব লোককে বিয়ে করেছো যে এখন ব্যাংক থেকে তোমাকে লোন নিতে হচ্ছে। তো লুয়েন ওর বান্ধবীর কথার কোনো উত্তরই দেয় না। তখনই ওর বান্ধবী বলে আগামীকাল আমাদের একটা রিইউনিয়ন পার্টি আছে। ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম, তুমি যে অনেক গরিব, তো 5 স্টার হোটেলে খাওয়ার মতো টাকা তো এখন তোমার কাছে নেই, তাই তুমি কি করেই বা আমাদের রিইউনিয়ন পার্টিতে আসবে।
তো বান্ধবীর এত বড় বড় কথা শুনে লুয়েন চুপ করে থাকলেও কাই আর লিন চুপ করে থাকে না। ওরা তো মায়ের হয়ে উত্তর দিয়ে দেয় যে আমাদের মা কালকে ওই রিউনিয়ন পার্টিতে নিশ্চয়ই আসবে। তখনই ব্যাংকের ম্যানেজার বাইরে এসে ওই মেয়েটাকে বকা দিয়ে বলে, তুমি আজ আবারও লেট করে এসেছো, যার অর্থ ছিল ওই মেয়েটা ওই ব্যাংকে কাজ করে। এরপর কাই আর লিন ওর মাকে বলে, আমরাও তোমার সাথে আগামীকাল ওই রিউনিয়ন পার্টিতে যাব। এরপর আমরা ওই রিউনিয়ন পার্টি দেখতে পাই যেখানে লুয়েন তার বাচ্চাদের সাথে অনেক সুন্দর করে সেজে এন্ট্রি নেয়। ওদের তিনজনকে দেখে লুয়েনের সব ক্লাসমেটরাই অবাক হয়ে যায়। তবে লুয়েনের সেই বান্ধবী যার সাথে গতকাল ওর ব্যাংকে দেখা হয়েছিল, যার নাম রোনা, রোনা তো ওদেরকে এইভাবে দেখে একদমই খুশি হয় না, বরং ও ওকে নানা রকম ভাবে অপমান করার চেষ্টা করে। তখনই রোনা শো অফ করার জন্য একটা মেডেল নিচে ফেলে দেয় আর অভিনয় করে ওই মেডেলটা তুলে সবাইকে দেখিয়ে বলে, এটা আসলে 100 মিলিয়ন ডিপোজিটের একটা মেডেল, যেটা আমি গতকালই ব্যাংক থেকে পেয়েছি। এই দেখে বাকি সব ফ্রেন্ডরা অবাক হয়ে রুনাকে বলে, বাবা তুমি তো অনেক রিচ, আমরা তো তোমার কাছে কিছুই না। আর রুনাও বেশ অহংকার দেখিয়ে বলে, আসলে আমি কাউকে কখনো এই রিচ ব্যাপারটা দেখাতে চাইনি, যদিও এখন যখন তোমরা জেনেই গেছো তাহলে তোমরা আমার এই মেডেলটা দেখতে পারো। এই বলে ও এক এক করে সবাইকে ওই মেডেলটা দেখাতে শুরু করে। তখনই কাই রোনার থেকে ওই মেডেলটা ছিনিয়ে নিয়ে ওটার মধ্যে একটা চুম্বক লাগিয়ে দেয় আর সবাইকে দেখিয়ে বলে, এই মেডেলটা তো নকল, কারণ এটা যদি গোল্ডের হতো তাহলে কখনোই এটার মধ্যে চুম্বক আটকাতো না। আর তখনই লিনও ওর মায়ের আসল মেডেলটা সবাইকে দেখিয়ে বলে, এটা হচ্ছে আসল মেডেল, যেটা আমার মা জিতেছে। তো লুনা সত্যি সবার সামনে চলে আসায় ও অনেকটাই রেগে গিয়ে লিনকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় আর ওর হাত থেকে মেডেলটা নিয়ে সবাইকে বলে, লুয়েন তুমি তোমার এইটুকু মেয়েকে এখনই চুরি করা শিখিয়ে দিয়েছো যে ও আমার আসল মেডেলটা চুরি করে নিয়েছে। তো লুয়েনও এতক্ষণ থেকে লুনার সবকিছু সহ্য করে নিলেও যখনই লুনা লিনকে আঘাত করে লুয়েন তো অনেকটাই রেগে যায় আর ও লিনকে সামলে বলে, এবার আমি তোমাকে মজা দেখাবো। কিন্তু রোনা ওর কোনো কথায় পাত্তা দেয় না, যে কারণে লুয়েন তখনই ফোন করে কাউকে ওখানে আসার জন্য বলে। আর দেখা যায় ওখানে ওই ব্যাংকের ম্যানেজার এসে উপস্থিত হয়েছে, যে ব্যাংকে ও 100 মিলিয়ন রেখেছিল। তো ম্যানেজার ওখানে আসায় লুয়েন বলে, আপনি যে আমাকে গোল্ড মেডেলটা দিয়েছেন এখানে সবাই বলছে সেটা নাকি নকল। এই কথা শুনে ম্যানেজার তো অনেক রেগে যায়। তবে ম্যানেজারকে দেখা মাত্রই রুনা চেয়ারের পেছনে লুকিয়ে পড়ে। তো লুনাকে রোকাতে দেখে লুয়েন ওকে টেনে সামনে নিয়ে আসে আর বলে, তুমি তো এতক্ষণ অনেক কথা বলছিলে। তো ম্যানেজার রুনাকে দেখা মাত্রই অনেক রেগে যায়। লুয়েন ম্যানেজারকে সব সত্যিটা জানিয়ে দিলে ম্যানেজার তো অনেক রেগে সবার সামনে রোনাকে কাজের থেকে ফায়ার করে দেয়। আর তখনই লুয়েন ও রোনাকে লিনকে আঘাত করার জন্য এক চড় মেরে দেয়। তো লুয়েনের এই ব্যবহারে বোঝা যায় ও বাচ্চাদের অনেকটাই ভালোবাসে। এরপর লুয়েন ওর মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ভিলা গিফট করে। তো ভিলার ফটো দেখে মা তো এত বড় ভিলায় যেতে না চাইলে লুয়েন যেন তেন প্রকারে মাকে ওখানে যেতে মানিয়ে নেয়। আর লুয়েন মাকে এটাও বলে যে ওই ভিলাতে লুয়েন দুজন ন্যানিকে ঠিক করে দিয়েছে, যারা এখন থেকে মায়ের দেখাশোনা করবে। মা আর মেয়ে কথা বলছে, তখনই ওদের ডোরবেল বেজে ওঠে। লুয়েন দেখে ওর এক আন্টি ওখানে এসেছে, যে আসা মাত্রই ওদেরকে গরিব হওয়ার জন্য কথা শোনাতে শুরু করে। লুয়েন প্রথমে আন্টির কথা ইগনোর করলেও হঠাৎই আন্টি তার ফোন বের করে একটা ভিলার ফটো দেখিয়ে বলে, আমি এখন এই ভিলার মালিক, কারণ আমি একজন রিচ ওল্ড ম্যানকে বিয়ে করেছি। এই শুনে লুয়েন তো অনেক অবাক হয়ে যায়, কারণ ওই ভিলাটা তো ওরই ছিল। আন্টির এত বড় ভিলা দেখে লুয়েন ও আন্টিকে তার ওই ভিলাটা দেখানোর জন্য বলে। তো আন্টি তো শো অফ করার একটা জায়গা পেয়ে যায়, যে কারণে আন্টি লুয়েন আর ওর মাকে নিয়ে ওই ভিলাতে গিয়ে পৌঁছায়। তো এত বড় বাড়ি দেখে লুয়েনের মায়ের তো অনেক ভালো লাগছিল, কারণ লুয়েনের মা তো জানতো এই বাড়িটা লুয়েনেরই। তবে আন্টি ওদেরকে অ্যাটিটিউড দেখিয়ে অনেক ছোট বড় কথা শোনাতে থাকে, কিন্তু লুয়েন আন্টির কথা তেমন একটা পাত্তা দেয় না। এরপর ওরা যখন ভেতরে গিয়ে সোফার ওপর বসতেই যাবে, তখনই আন্টি ওদের আটকে দেয় আর বলে, তোমরা এই সোফায় বসার একদমই যোগ্য নও, আমি তোমাদের বসার ব্যবস্থা আলাদাভাবে করেছি। এই বলে আন্টি দুটো টুল বের করে দেয়। তো আন্টির এত সব কিছু দেখেও লুয়েন চুপ করেছিল। তখনই লুয়েন টেবিলের ওপর দুটো বেবি প্রোডাক্ট দেখে আন্টিকে জিজ্ঞেস করে, আন্টি এই বয়সে কি আপনার আবার বাচ্চা হলো যে আপনি এখানে বেবি প্রোডাক্ট রেখেছেন? তো আন্টি আবারও শো অফ করার জন্য বলে, আমার হাজবেন্ডের কাছে আমি এখনো বাচ্চা, যে কারণে উনি এগুলো আমার জন্য এনেছেন।
তো ওদের এসব কথার মাঝেই ওই আন্টির বুড়ো হাজবেন্ড ওখানে চলে আসে। তো ওই বুড়ো লোকটা ওদের পরিচয় জানতে চাইলে আন্টি ওদেরকে নিজের গরিব রিলেটিভ বলে পরিচয় দেয়। এরপর ওই আন্টি আর ওর হাজবেন্ড মিলে তাদের বিভিন্ন জিনিস দেখিয়ে লুয়েনদের সামনে শো অফ করতে থাকে। যদিও লুয়েন এইসব দেখে অনেক মজা পাচ্ছিল, কারণ ও তো জানতো এই জিনিসগুলো ওই এনেছে। কিন্তু লুয়েনকে এরকম মজা করতে দেখে আন্টি তো অনেকটাই রেগে লুয়েনের নামে আজে বাজে কথা বলতে শুরু করে, যা শুনে এবার লুয়েনের মা খুব রেগে যায় আর ঘরে থাকা একটা জিনিস ভেঙে ফেলে। এই দেখে তো আন্টি অনেকটাই রেগে বলে, আমি এখনই রিয়েল এস্টেট এজেন্টকে ডেকে প্রমাণ করে দিচ্ছি এই বাড়িটা কার, আর তোমাদেরকেও এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। এই বলে আন্টি এজেন্টকে ফোন করলে কিছুক্ষণের মধ্যেই এজেন্ট ওখানে এসে পৌঁছে যায়। তো এজেন্টকে দেখে আন্টি এক্সাইটেড হয়ে বলে, আপনি তাড়াতাড়ি এই বাড়ির ওনারের নামটা বলে দিন, না হলে তো আমার এই গরিব রিলেটিভরা এই বাড়িটাকে নিজেদের বাড়ি বলছে। তো এজেন্ট তখনই ওই ওনারের নাম বললে আন্টি বলে, এটা তো আমার হাজবেন্ডের নাম নয়, কিন্তু ওই নামটা আন্টির অনেক চেনা চেনা লাগছিল। তখনই লুয়েন বলে, আন্টি এটা আমার মায়ের নাম, কারণ আমি এই বাড়িটা আমার মাকে কিনে দিয়েছি। যা শুনে আন্টির মাথায় তো বাজ পড়ে যায়। তখনই ওই এজেন্ট আন্টির হাজবেন্ডকে দেখে বলে, আরে সিকিউরিটি গার্ড তুমি এখানে কি করছো? যা শুনে আন্টি তো পুরোই অবাক। আসলে এই বাড়ির সিকিউরিটি গার্ড আন্টিকে বোকা বানিয়ে এই বাড়ির মালিক সেজে তাকে বিয়ে করেছিল। এই কথা জানতে পেরে আন্টি তো ওই বুড়োকে এক লাত মেরে দেয় আর নিজেকে বাঁচানোর জন্য লুয়েনের মায়ের পায়ে পড়ে যায়। কিন্তু লুয়েনের মাও আর তাকে ক্ষমা করে না আর পুলিশকে বলে এখনই ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। কিছুদিন পর লুয়েন যখন অফিসে ছিল তখনই তার এক সিনিয়র, যে লুয়েনকে একদমই পছন্দ করতো না, সে লুয়েনের পায়ে একটা আঘাতের চিহ্ন দেখে সেটা নিয়ে মজা ওড়াচ্ছিল, যে কারণে লুয়েন তো তার উপর অনেকটাই রেগে যায়। যখনই ও সিনিয়র ওখান থেকে যেতে যাবে তখনই লুয়েন পেছন থেকে এসে তাকে এক লাথি মেরে ফেলে দেয়, যাতে ওর পায়েও ওরকম দাগ হয়। এতে তো সিনিয়র অনেকটাই রেগে লুয়েনকে কিছু বলতে গেলে লুয়েনও বলে দেয়, আমি তো আসলে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলাম যে এই দাগটা কিভাবে হয়। এরপর লুয়েন একদিন নোটিস করে ওই সিনিয়রই অফিসের মেয়েদের অনেক খারাপ ভাবে দেখছে, যে কারণে লুয়েন ওই সিনিয়রের সামনে গিয়ে তার এই কাজের জন্য প্রোটেস্ট করলে ওই সিনিয়র লুয়েনের কোনো কথাই মানতে চায় না, উল্টে ও লুয়েনকে উল্টো পাল্টা কথা শোনাতে থাকে। এমনকি ও তো লুয়েনকে এটাও বলে দেয় যে লুয়েন যদি ওর সাথে এরকম ভাবে কথা বলে তাহলে ও লুয়েনকে কোম্পানি থেকে ফায়ার করে দেবে। ঠিক তখনই হানের অ্যাসিস্ট্যান্টও ওখানে এসে পৌঁছায়। তো এই সুযোগকে কাজে লাগিয়েই ওই সিনিয়র অ্যাসিস্ট্যান্টের কাছে লুয়েনের নামে কমপ্লেন করতে থাকে। সিনিয়র তো এটাও বলে দেয় যে লুয়েনকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত, যা শুনে অ্যাসিস্ট্যান্ট অনেকটাই রেগে গিয়ে বলে কোম্পানিতে কে থাকবে আর কে থাকবে না তার ডিসিশন শুধুমাত্র প্রেসিডেন্ট হানি নিতে পারে, তাই এসব কথা ভুল করেও বলো না। এই শুনে তো সিনিয়র তখনই অ্যাসিস্ট্যান্টকে সরি বলতে থাকে। তো অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে গেলে লুয়েনও সিনিয়রকে ভাওনা দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়, যা দেখে সিনিয়র তো প্রচন্ড রেগে গেছিল। আরো ভাবতে থাকে অ্যাসিস্ট্যান্ট কেন লুয়েনের সাইড নিল, তবে কি অ্যাসিস্ট্যান্টের সাথে লুয়েনের কোনো সম্পর্ক আছে? যার খোঁজ করতে ওই সিনিয়র লুয়েনকে ফলো করা শুরু করে। ওদিকে অ্যাসিস্ট্যান্ট অফিসের মধ্যে লুয়েনকে একটা পার্সেল দেওয়ার জন্য তাকে ম্যাডাম বলে ডাকলে লুয়েন অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এখানে আমাকে ম্যাডাম বলে ডেকো না, কারণ আমাদের রিলেশনটা সিক্রেট রাখতে হবে। এরপরই লুয়েন অ্যাসিস্ট্যান্টের হাত থেকে ওই পার্সেলটা নিলে সেখানে কিছু বেবি প্রোডাক্ট ছিল, যা দেখে লুয়েন তো অনেক খুশি হয়ে বলে, এই প্রোডাক্টগুলো আমি আমার বেবিদের জন্য আনিয়েছি। তো দূর থেকে সিনিয়র ওদের এই কথাগুলো শুনতে পায়, আরো ভেবে নেয় লুয়েন আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে নিশ্চয়ই কিছু চক্কর চলছে। এরপর ওই সিনিয়র লুয়েনের সাথে বদলা নেওয়ার জন্য পরের দিন সবাই অফিসে আসার আগেই নোটিশ বোর্ডে লুয়েন আর অ্যাসিস্ট্যান্টের ফটো লাগিয়ে দেয়। এমনকি ও তো লুয়েনের বাচ্চাদের কথাও সবাইকে বলে দেয় যে লুয়েনের নাকি অ্যাসিস্ট্যান্টের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে এবং তাদের নাকি দুটো বাচ্চাও আছে, আর লুয়েনের জন্যই অ্যাসিস্ট্যান্টের বিবাহিত লাইফ খারাপ হচ্ছে। তো সিনিয়রের এইসব কথা শুনে অফিসের কলিগরাও লুয়েনকে অনেক খারাপ ভাবতে শুরু করে। তো এইসব চলছিল তখনই লুয়েন ওখানে এসে পৌঁছায়। তো লুয়েন নিজের এই বদনাম সহ্য করতে না পেরে নোটিশ বোর্ডে লাগানো সবকিছু ছিঁড়ে ফেলে, কিন্তু সিনিয়র তাকে বলে
নোটিশ বোর্ড থেকে এগুলো ছিঁড়ে ফেললেই আসল সত্যিটা বদলে যাবে না। তাই তুমি এবার স্বীকার করে নাও যে তোমার দুটো বাচ্চা আছে। তো সবাই যখন এগুলো জানতে পেরিয়ে গেছে, তাই লুয়েনও সবার সামনে বলে দেয় যে হ্যাঁ, আমার দুটো বাচ্চা আছে। কিন্তু কোম্পানির কেউই কোনোদিন লুয়েনের বাচ্চাদের দেখতে না পাওয়ায় এবার ওরাও ওকে ভুল বুঝতে শুরু করে। আর তখনই হানও ওখানে চলে আসে। হান এসে এখানে কি হচ্ছে জিজ্ঞেস করলে সিনিয়র তো হানের কাছে লুয়েনের নামে কমপ্লেন করে যে লুয়েন নাকি অফিসের মধ্যে অবৈধ সম্পর্ক রেখেছে। এমনকি সিনিয়র লুয়েনের বিরুদ্ধে প্রমাণ দেওয়ার জন্য হানকে তার বাচ্চাদের সাথে ফটোটাও দেখিয়ে দেয় আর বলে এই বাচ্চাগুলো নাকি অ্যাসিস্ট্যান্টের। এই শুনে হান মুখে কিছু না বললেও ও ইশারা করে অ্যাসিস্ট্যান্টকে বোঝায় নে এবার এই ব্যাটাকে শায়েস্তা কর। তো অ্যাসিস্ট্যান্টও হানের ইশারা পাওয়া মাত্রই সজোরে গিয়ে ওই বুড়ো সিনিয়রকে এক ঘুষি মারে। এতে তো ওই বুড়ো সিনিয়র ভাবে দোষ করলো লুয়েন আর আমি কেন মার খেলাম, যে কারণে ও আবারও এসে হানকে লুয়েনের ব্যাপারে কিছু বলতে শুরু করে। তবে অ্যাসিস্ট্যান্ট তখনই ওকে আবারও একটা সজোরে ঘুষি মারে। আর এবার হান বলে তোমার সাহস কি করে হলো আমার বাচ্চাদের অন্য কারোর বলার, এমনকি তোমার এত সাহস কি করে হয় যে তুমি আমার ওয়াইফকে অপমান করো। তো লুয়েন যে হানের ওয়াইফ এটা জানতে পেরে ওই বুড়ো তো প্রচন্ড অবাক হয়ে গেছিল। ও তো হাত জোর করে হানের সামনে ক্ষমা চাইতে থাকে, যা দেখে লুয়েন সিনিয়রকে বলে তোমার মতো লোক এখানে থাকলে অফিসের কোনো মেয়েরাই শান্তিতে থাকতে পারবে না, কারণ তুমি সবাইকে সিডিউস করো। তো এই বলে ও অফিসের সব মেয়েদের এনকারেজ করে ওই বুড়ো সিনিয়রকে ধরে কেলানোর জন্য। আর দেখা যায় সবাই ওই বুড়ো সিনিয়রের ব্যবহারে এতটাই অতিষ্ঠ হয়ে গেছিল যে সবাই মিলে একসাথে এসে ওই সিনিয়রকে আচ্ছা রকম ধোলাই দেয়। আর সবশেষে লুয়েনও দুটো বক্সিং গ্লাভস লাগিয়ে ওই বুড়োকে মারতে চলে আসে। সবাই মিলে বুড়ো তো এমন হাল করেছিল যে ওর জামা কাপড়ও আর আসতে ছিল না। ও কোনো রকমে প্যান্ট সামলে ওখান থেকে দৌড়ে পালায়। এরপর হানের বার্থডের দিন চলে আসে, যেদিন পুরো পরিবার একসাথে মিলে অনেক এনজয় করবে বলে ঠিক করেছে। তো লুয়েন আজ হানের জন্য ডাম্পলিংস বানাবে বলে ঠিক করলে তখনই হানের মা ওখানে আসে। আর হানের জন্মদিন উপলক্ষে সে হানকে বাদ দিয়ে বাকি সবাইকে কারি কারি টাকা দিয়ে যায়। আর এত টাকা পেয়ে তো বাচ্চা থেকে বড় সবাই অনেক খুশি। তখনই হান বলে জন্মদিনটা আমার, তাহলে আমার গিফটটা কোথায় গেল? যা শুনে মা ওকে অ্যাপ্রন ধরিয়ে বলে আজ তোমার জন্মদিন, তাই তুমি সবাইকে ডাম্পলিংস বানিয়ে খাওয়াবে। এই শুনে তো হানের মুখটা ছোট হয়ে যায় আর মন খারাপ করে ও মাকে বলে আমি তোমার নিজের সন্তান তো, যে আমার জন্মদিনের দিন তুমি আমার সাথে এমনটা করলে। ওরা এসব কথা বলছিল তখনই হানের বাড়ির ডোরবেল বেজে ওঠে। দেখা যায় হানের ছোটবেলার বান্ধবী উই উই ওদের বাড়িতে এসেছে, যে কিনা হানের বার্থডে উপলক্ষে ওকে একটা ফুলের বুকে দিতে গেলে হান বলে আমি এখন বিবাহিত, তাই তুমি আমার থেকে দূরে থাকো। কিন্তু উই উই ওর কথা না শুনেই ওর অনেকটা ক্লোজ হওয়ার চেষ্টা করছিল, যা দূর থেকে লুয়েন দেখলে লুয়েনের তো তা মোটেই সহ্য হচ্ছিল না। তখনই উই উই হানের মাকে দেখে ও হানের মায়ের সাথে কথা বলতে যায়। আর ওখানে লুয়েনকে দেখতে পেয়ে এই তার মানে হানের ওয়াইফ। তো উই উই হানের মাকে বলে আন্টি হানের ওয়াইফ তো এতটাই খারাপ যে সে হানকে দিয়ে ঘরের কাজ করাচ্ছে। উই উই এর এইসব কথা শুনে হানের মা কিছু বলতেই যেত, তার আগেই উই উই আবারও বলতে শুরু করে তবে চিন্তা করবেন না, আমি এখন এসে গেছি, তো আমি খুব ভালো মতো আপনাদের বাড়িটা সামলে রাখবো। আসলে আমি তো ফরেন থেকে ঘর সামলানোর কোর্স করে এসেছি। এই শুনে হানের মাও বলে ঠিক আছে, তাহলে তো অনেক ভালোই হলো, আজ থেকে তুমি লুয়েনের সাথে সবার খেয়াল রেখো। এই শুনে উই উই তো অনেক খুশি হয়ে নিজের জিনিসপত্র নিয়ে হানদের বাড়িতে চলে আসে। তবে উই উইকে এভাবে আসতে বলাটা হান এবং লুয়েনের একদমই পছন্দ হয় না, যে কারণে ওরা এই ব্যাপারে মায়ের সাথে কথা বলতে গেলে মা তো ওদের ইশারায় বুঝিয়ে দেয় এই কাজের পেছনে মায়ের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। এরপর হানের মা লুয়েনের জন্য বেশ কিছু ড্রেস কিনে আনে। তো লুয়েন যখন ওগুলো ওয়ার্ড্রপে রাখতে যাবে তখনই ওখানে উই উই চলে আসে আর ও লুয়েনের হাত থেকে ড্রেসগুলো নিয়ে বলে তুমি ব্র্যান্ডেড ড্রেস সামলাতে পারো না, এগুলোকে এইভাবে নয় বরং এভাবে রাখতে হয়। তো উই উই এর এত বাঁকামো দেখে সেই সুযোগে হানের মাও উই উইকে দিয়ে লুয়েন আর হানের পুরো ওয়ার্ড্রপ পরিষ্কার করিয়ে নেয়। তো এই কাজ করতে গিয়ে উই উই তো লুয়েনকে এমন হাবভাব দেখায় যেন কিনা ও কত কিছু করে নিয়েছে। যদিও ওকে এইভাবে দেখে মা আর লুয়েন দুজনেই মনে মনে হাসছিল।
এরপর এত কাজ করে উইউয়ের অবস্থা তো পুরোই খারাপ। তখনই উইউই দেখতে পায় লুয়েন মায়ের জন্য স্যুপ বানিয়েছে, যে কারণে ও তখনই ওখানে এসে লুয়েনের বানানো স্যুপের অনেক নিন্দা করে আর বলে, আন্টি আমি আপনার জন্য কুকিং করব। এই শুনে তো মা আবারও তার সুযোগ নিয়ে ওকে পরের দিন কুকিং করার পারমিশন দিয়ে দেয়। সাথে লুয়েনও ওকে ওর জন্য অনেকগুলো ডিশ বানাতে বলে। এরপর আমরা পরের দিন সকালের সিন দেখতে পাই, যেখানে রান্না করতে করতে উইউইয়ের মাথার চুলও দাঁড়িয়ে গেছে, কারণ ও নাকি রাত 4টে থেকে উঠে রান্না করছে। এই দেখে লুয়েনও অনেকটা ইমপ্রেস হয়ে গেছিল, তবে মনে মনে ও উইউইয়ের এরকম হাল দেখে অনেকটাই মজা করছিল। তো উইউই এত কষ্ট করে রান্না করার পর ও যখন হানের মাকে সেই খাবার দিতে যায়, তখনই লুয়েন তা নিয়ে খেয়ে ফেলে, যা দেখে উইউই তো রেগে গেলে হানের মা ওকে শান্ত করে বলে, তুমি কাল আমার জন্য আবারও রান্না করো। তো কাল আবারও রান্না করার কথা শুনে বোকা উইউই তো মনে মনে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর মা এসে লুয়েনকে পরের দিন তাদের এক ফ্যামিলি ফটোশুটের জন্য রেডি থাকতে বলে। সাথে মা উইউইকে ডাকলে উইউই তো মনে করে ওকেও হয়তো পরের দিন ফ্যামিলি ফটোশুটে নেওয়া হবে, যে কারণে ও তো নিজেরই ইমাজিনেশনের দুনিয়ায় হারিয়ে যায়। পরের দিন ফ্যামিলি ফটোশুটের জন্য উইউইকে ইনভাইট করা না হলেও ও বেশ রেডি শেডি হয়ে বসেছিল। তখনই হানের মা ওখানে আসে আর ওকে একটা রেড এনভেলপ দিয়ে বলে, আজ থেকে এই পুরো বাড়ির দায়িত্ব তোমার। যা শুনে উইউয়ের তো খুশির ঠিকানা ছিল না। তখনই লুয়েন ওর বাচ্চাদের নিয়ে ঘরে ঢুকলে উইউই লুয়েনকে দেখে অনেকটাই রেগে যায় আর ওকে অর্ডার দিয়ে বলে, তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ এখন থেকে এই বাড়ির মালিক আমি, তাই আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। যা শুনে লুয়েন বলে, তুমি কি করে এই বাড়ির মালিক হলে? উইউই ওর হাতে থাকা খামটা দেখিয়ে বলে, কিছুক্ষণ আগেই হানের মা আমাকে এই পুরো বাড়ির রেসপন্সিবিলিটি দিয়ে গেছে। লুয়েন ওই খামের মধ্যে কি আছে তা দেখাতে বললে উইউইও অনেক ভাও দেখিয়ে ওই পেপারটা খুলে দেখে ওটা কোনো প্রপার্টি ট্রান্সফারের পেপার নয়, বরং ওটা তো বাড়ির চাকরের এগ্রিমেন্ট পেপার ছিল, যা দেখে ওর মাথায় বাজ পড়ে যায়। আর এই পেপার দেখে লুয়েন আর ওর বাচ্চারা তো হাসাহাসি করছিল। তখনই হানের মা ওখানে চলে আসলে উইউই বলে, আন্টি আপনি হয়তো ভুল করে আমাকে এই পেপারটা দিয়ে দিয়েছেন। কিন্তু হানের মা বলে, না তো, তুমি তো চেয়েছিলে এই বাড়িটা পুরো নিজের হাতে সামলাতে। হানের তো অলরেডি ওয়াইফ রয়েছে, তাই তুমি তো হানের ওয়াইফ হতে পারবে না, তাই আমি ভাবলাম বাড়ি সামলানোর জন্য তোমাকে সার্ভেন্টই বানিয়ে দিই। তো এত অপমানিত হওয়ার পরেও উইউই থেমে থাকে না। ও আবারও হানের মাকে বলতে থাকে, আমি লুয়েনের থেকে অনেক ভালো ওয়াইফ হয়ে দেখাবো। যদিও হানের মা এবার উইউইকে বুঝিয়ে দেয়, তোমার এই বাড়িতে কোনো চান্স নেই, তাই তুমি এবার চলে যেতে পারো। সাথে কাই আর লিনও এবার রাগ দেখিয়ে উইউইকে বলে, আন্টি আপনার জন্য আমাদের ফ্যামিলি ফটোতে লেট হয়ে যাচ্ছে, তাই আপনি এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ুন। এরপর আমরা ওদের ফ্যামিলি ফটোশুট দেখতে পাই, যেখানে লুয়েন আর হান একে অপরের সাথে অনেক খুশি ছিল আর ওদেরকে খুশি দেখে মা আর বাচ্চারাও অনেক হ্যাপি। তো ওদের এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের এই ড্রামাটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই মজাদার ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।